মেয়েদের কোথাও শান্তি নেই, না আছে শ্বশুর বাড়িতে, না আছে বাপের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও চলে আসি। হ্যাঁ, আমি এই কথাটা কেন বললাম, আর প্রতিদিনের মতো কিন্তু আমি রান্না করতে চলে আসছি। আমি নদীর মাছ নিয়েছি, ও মাছটার নাম আমি জানি না, তবে খাইতে অনেক টেস্টফুল। আমি প্রথম খেয়েছি, কড়া করে ভাজি করে খেয়েছি, কোনো পেঁয়াজ ঝাল ছাড়াই কিন্তু ভাজি করে খেয়েছি। আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে তার সাথে 2টা টমেটো কেটে দিচ্ছি, দিয়ে হরেক রকমের তরকারি দিয়ে আর কি তরকারিটা রান্না করা হচ্ছে। তো আমি সব কিছু গুছাই গাছাই নিয়েছি, আর আমার লবণ ছিল না, আর ওই লবণের প্যাকেটটা নিয়ে আসা হয়েছে, যেহেতু অল্প একটু লবণ ছিল সেটা দিয়ে আজকে চলে যাবে। আর দেখেন এই র্যাকগুলোতে না অনেক ময়লা হয়ে যায়, ধুলাবালি। আমি থাকি 4তলার উপরে, তারপরও যে কেন এত ধুলা পড়ে, কোথার থেকে যে ধুলা আসে আমি নিজেই জানি না। সব কিছুতেই মানে ধুলা ধুলা হয়ে যায়, মাঝে মাঝে খুবই খারাপ লাগে। আর একটু এলোমেলো, যেহেতু ওগুলো পরিষ্কার করে রাখা হয়েছে এই জন্য গোছগাছ করা হয় নাই, এটাই আর কি। তো আমার মাছগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে, দেখেন কি আমি হয়েছে না। হ্যাঁ, আমার কাছে কিন্তু খুবই টেস্টফুল হয়েছে। আপনারা কেউ খাইছেন কিনা এই মাছটা আমি জানি না অবশ্য, কিন্তু আমি এই প্রথম খেয়েছি এবং খুবই খুবই মজা লাগছে। আমি কিন্তু ওইভাবে ভেজে খেয়েছি। আর এই মরিচগুলো কিনে নিয়ে আসা হয়েছিল দুই রকম মরিচ দেখতে, কিন্তু আবার দুইটাতে দুই রকমই আর কি ঝাল। আর সাথে 2টা বেগুন ছিল, এগুলোকে আমি একটু পানি পানি হয়ে গেছিলো, যেহেতু নর্মালে রাখা হয়েছে তো এর জন্য। তো আমি কুলার ওপরে আর কি সবগুলো মেলাই রাখছি, যে পানিটা একটু শুষে গেলে আমি বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করব। আর যেহেতু আবার কালকে আমার বাসা থেকে বাইর হইতে হবে এই জন্য। আর আজকের আকাশটা দেখেন, কোনো রোদ নাই, কুয়াশাপূর্ণ আকাশটা। আর মনে হচ্ছিল যে রোদ হবে না, আবার মনে হয় ঠান্ডা প্রথম থেকেই পড়বে। আর বেশ কয়েকদিন কিন্তু সেই ঠান্ডা লাগছে, আমার এখানে কিন্তু সেই ঠান্ডা লাগছে। তো আপনাদের এখানে কার কী অবস্থা আমি জানি না, সবাই বলে যাবেন। তো আমি এই কথাটা কেন বললাম যে মেয়েদের কোথাও শান্তি নেই কেন। মেয়েরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আরেক রকম হয়ে যায়। কেননা শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে যখন যাওয়া হয় তখন কিন্তু মা বাবা যদি থাকে তাহলে সে আদর স্নেহ ভালোবাসাটা পাওয়া যায়। আর যদি বাবা মা না থাকে তাহলে কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু আর থাকে না। আর ভাই ভাবি তো মনে করেন যে ভাবি যদি ভালো হয় তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায়। আর যদি ভাবি খারাপ হয় তাহলে তো কী অবস্থা হয় আমরা মেয়েরাই জানি। তো আমরা অনেক ক্ষেত্রে মেয়েরা মেয়েদেরকে দেখতে পারি না, কেন এরকম হয় আমি বুঝি না। কেন সবাই সমান হতে পারে না? পৃথিবীটা কত দিনের জন্য, দেখেন এখানে আমরা কত কিছু না করি। আসলে মাঝে মাঝে আমি ভাবি, যখন ভাবি তখন আসলে অনেক অনেক কষ্ট লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। আমি কিন্তু আমার ননদের সাথে খুবই খুবই ভালো ব্যবহার করি, কোনো দিন খারাপ ব্যবহার করি না। ওরা যেটা চায়, ওরা যেটা বলে সেটাকে আমি সবসময় প্রায়োরিটিটা বেশি দেই, কখনো কোনো দিন ওদের ওপরে কোনো কথাই বলি না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও বসানো হয়ে গেছে। আর আমি পানি গরম করছিলাম রাইস কুকারে, ম্যাক্সিমাম কাজ আমি রাইস কুকারেই করি, কেননা গ্যাসটা একটু সংরক্ষণ করার চেষ্টা করি, যেহেতু সবটাই তো হিসাব করে চলতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ